ফাইনালি কিন্তু আমরা দীঘার বিচের মধ্যে দাঁড়িয়ে আছি, নিউ দীঘা সি বিচ। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। এখন টাইমটা দেখো, টাইম হচ্ছে 4:08 বাজছে, ঠিক আছে, মানে ভোরের টাইম। আর ভোর আমরা যাচ্ছি দীঘা, দুজন যাচ্ছি আমরা বাইক নিয়ে। তো আমরা বেরিয়ে পড়েছি, এই যে গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো ফাইনালি কিন্তু আমরা মেদিনীপুরে পৌঁছে গেছি। মেদিনীপুরে যে রাঙামাটির ফ্লাইওভার আছে, সেই ফ্লাইওভার মধ্যে দিয়ে আমরা কিন্তু যাচ্ছি। মেদিনীপুর ক্রস করে আমরা চলে এসেছি মোহনপুর ব্রিজের সামনে। দেখো মোহনপুর ব্রিজের সকাল সকালের ওয়েদারটা খুব সুন্দর লাগছে। দেখো চারদিকের পরিবেশটা। চৌরঙ্গিতে, এই চৌরঙ্গি থেকে আমরা টার্নিং নেব। টার্নিং নিয়ে সোজা যে কলকাতা রুট আছে, কলকাতা রুটে আমরা এখন যাব। গিয়ে কিছুটা গিয়ে আমরা বেলদা লাইনের যে রাস্তা, সেই বেলদা লাইনের রাস্তা ধরে কিন্তু আমরা চলে যাব সোজা দীঘা। তো দেখো গাড়ি এখন যাচ্ছে প্রায় 100-র উপরে যাচ্ছে। কিন্তু দেখো আমরা চলে এসেছি বেলদার যে রানওয়ে, সে বেলদা রানওয়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। দেখো যেহেতু আমরা ভোর 4টার সময় ঘর থেকে বেরিয়েছি, তাই কিছু খাওয়া হয়নি। তাই দীঘা পৌঁছানোর আগেই একটা দোকানে কিন্তু আমরা অল্প করে নাস্তা করে নিলাম। দীঘার সামনাসামনি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ নদীটা, এই নদীটা হচ্ছে চম্পা নদী। এটা কিন্তু ওই মোহনায় গিয়ে মেশেছে। আর এই চম্পা নদীর পাড়ে কিন্তু এই যে ব্রিজে আমরা দাঁড়িয়ে আছি এখন। এইখান থেকে এবার আমরা দীঘা যাব সামনের দিকে, ওই দিকটাতে। সামনে কিন্তু বিশ্ব বাংলা গেট দেখা যাচ্ছে। এই যে বিশ্ব বাংলা গেট দেখো। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ আছে। আমরা ভেবেছিলাম হয়তো সকালবেলা বৃষ্টি পড়বে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না। তা আকাশ একটা মেঘলা ভাব হয়ে আছে, হয়তো সন্ধ্যার দিকে বৃষ্টি নামতে পারে। যাই হোক, আমাদের ভাগ্য ভালো, মোটামুটি সকাল সকাল পৌঁছে গেছি। মুখোমুখি হতে হয়নি, তার আগে আমরা কিন্তু পৌঁছে গেছি। এই যে বিশ্ব বাংলা গেট দেখো, মানে বিশ্ব বাংলা গেট চলে এসছে, মানে একদম দীঘার, আমরা ওল্ড দীঘার সামনাসামনি চলে এসছি, ঠিক আছে। দেখো বিশ্ব বাংলা গেট। তো বন্ধুরা, আমরা কিন্তু নিউ দীঘার সামনাসামনি একদম চলে এসেছি। সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দীঘার যে জগন্নাথ মন্দিরের গেট। ওর সামনেই কিন্তু আছে দীঘার নিউ জগন্নাথ মন্দির। আমরা এর আগে জগন্নাথ মন্দিরে একবার এসেছিলাম, আগের বছর রথের সময়। তো ভালো করে সেই সময় ঘুরে দেখা যায়নি। এই দেখো দীঘার জগন্নাথ মন্দির, বিখ্যাত জগন্নাথ মন্দির, এই যে এই সাইডে। আর এটা হচ্ছে তার গেট, এই যে জগন্নাথ মন্দির, ঠিক আছে। তো আমরা এই যে দেখো, আমরা জগন্নাথ মন্দিরে ঢুকবো এখন। আগে নিউ দীঘার দিকে আমরা ঘুরে আসি, তারপর কিন্তু আমরা জগন্নাথ মন্দিরে ঢুকবো। এই যে একটা এখানে ইন্টার গেট আছে দেখো। আস্তে আস্তে কিন্তু মানুষজন আসছে, মানুষজনের ভিড় হচ্ছে। আজকে বৃষ্টি যেহেতু হয়নি। দেখো এ হচ্ছে জাহাজ বাড়ি, নিউ দীঘার জাহাজ বাড়ি যেটা। আর এটাই হচ্ছে নিউ দীঘা বিচের রাস্তা, সোজা চলে গেছে কিন্তু একদম সমুদ্রের দিকে। সকাল সকাল দেখো প্রচুর মানুষজন কিন্তু চলে এসছে। ফাইনালি কিন্তু আমরা দীঘার বিচের মধ্যে দাঁড়িয়ে আছি, নিউ দীঘা সি বিচ। দীঘায় আসার মূল আনন্দই হলো সমুদ্রের মধ্যে স্নান করা। কিন্তু আজকের আবহাওয়া খারাপ, সমুদ্র উত্তাল হয়ে আছে, তাই সমুদ্রের জলে আজকে কাকেও নামতে দিচ্ছে না। অনেকেরই হয়তো মন খারাপ হতে পারে যে দীঘায় এসে সমুদ্রে নামতে পারলাম না, কিন্তু মনে রাখবেন সেফটি ফার্স্ট। সমুদ্র দেখতে যতটাই সুন্দর, উত্তাল অবস্থায় ততটাই বিপজ্জনক হতে পারে। সবচেয়ে ব্যস্ত আর আকর্ষণীয় জায়গা দীঘার মোহনা। এটি শুধু চন্দ্রেশ্বরী নদী আর বঙ্গোপসাগরের সুন্দর মিলনস্থলই নয়, এটি পুরো দীঘার সবচেয়ে বড় একটা পাইকারি মাছের বাজার এবং মাছ ধরার ট্রলারগুলোর মূল কেন্দ্র। তোমরা যদি মোহনার আসল রূপ দেখতে চাও, তবে ভোর 5টা থেকে সকাল 8টার মধ্যে আসতে হবে। এই সময় সমুদ্র থেকে সরাসরি ট্রলার সব ঘাটে আসে। ইলিশ, পাম্পলেট, চিংড়ি, কাঁকড়া থেকে শুরু করে বিশাল বিশাল সাইজের সামুদ্রিক মাছ ট্রলার থেকে নামানো হয় এবং সরাসরি নিলামে বিক্রি করা হয়। আমরা এখন বেরিয়ে যাচ্ছি মোহনা থেকে আমরা এখন যাব শঙ্করপুর বিচ যাওয়ার রাস্তায় আমরা এখন যাচ্ছি। চারদিকের পরিবেশটা দেখো, মেঘলা আকাশ, বৃষ্টি এখনও আসেনি, তবে বৃষ্টি আসতে পারে সেরকম একটা সম্ভাবনা আছে।
তো ফাইনালি আমরা চলে এসেছি দেখো শঙ্করপুর বিচে। এখানে খুব একটা মানুষজনের ভিড় নেই। তো শঙ্করপুরে ঘোরা আমাদের হয়ে গেল। এখান থেকে আমরা চলে যাব সোজা এখন উদয়পুর। বাইক নিয়ে দীঘা আসার এটা হচ্ছে একটা বড় অ্যাডভান্টেজ। আমরা ছিলাম শঙ্করপুরে, এখন চলে এলাম উদয়পুরে। উদয়পুরে দেখো প্রচুর মানুষজনের ভিড় হয়েছে। এখানে জলে কিন্তু সবাইকে নামতে দিয়েছে। এখানে জলের অতটা প্রেশার নেই, সবাই কিন্তু এখানে আনন্দ করছে, ফুর্তি করছে। আপনারা যদি আসেন উদয়পুর কিন্তু অবশ্যই আসবেন একবার। উদয়পুর আমাদের ঘোরা কমপ্লিট। এবারে আমরা চলে যাব সোজা তালসারি। তো দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি তালসারিতে। এই সেই জায়গা যেখানে আমাদের একটা বিখ্যাত অভিনেতা রাহুল ব্যানার্জির এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে, আমাদের ছেড়ে চলে গেছে। এই সেই তালসারি আপনাদের দেখাতে এসেছি। দেখুন এই সেই চড়াবালির এরিয়া। এই সেই তালসারি বিচ, যেটা এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। আমাদের রাহুল ব্যানার্জি যে বাঙালি অভিনেতা, এখানে কিন্তু মৃত্যুবরণ করেছিল। এই সেই তালসারি। সকাল থেকে অনেক ঘোরাঘুরি হয়েছে। এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টের মধ্যে খাবার খেতে। যেহেতু এখানে খাবারের প্রাইসটা একটু বেশি ছিল, তাই আমাদের একটু সময় লাগছে খাবারটা বাছাবাছি করতে। তো দেখো আমাদের খাবার কিন্তু চলে এসেছে। আমরা সিম্পল 2টো ভেজ থালি অর্ডার করেছিলাম এবং সঙ্গে কাতলা মাছের পিস 2টো অর্ডার করেছিলাম। এই দেখো কাতলা মাছ, এই যে কাতলা মাছের পিস, দুজনের 2 পিস অর্ডার করেছিলাম আমরা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা বাইরে চলে এসেছি। দেখো এই হচ্ছে রেস্টুরেন্ট ভরপেট। রেস্টুরেন্টের নামটা দেখে নিন, আপনারা চাইলে কিন্তু অবশ্যই আসতে পারেন। এখানে খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো। এই যে এরিয়াটা দেখে নিন। খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি সোজা এখন দীঘা জগন্নাথ মন্দিরে। আমরা জগন্নাথ মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি। দেখো এখানেও কিন্তু প্রচুর মানুষজন যাচ্ছে। এখন সময় বিকাল 4টা, যেহেতু 4টার সময় গেট খোলে। গেট খুলতে সবাই কিন্তু মানুষজন যাচ্ছে জগন্নাথ দেবের দর্শন করার জন্য। দেখো মন্দিরটার পরিবেশটা দেখো, খুব সুন্দর। তো বন্ধুরা, দীঘা জগন্নাথ মন্দিরের দর্শনও আমরা করে নিলাম। এবারে কিন্তু আমরা বাড়ি যাব। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।